বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লুবনা কোটির চ্যানেল থেকে আমি লুবনা আপনাদের সাথে আছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা এই সুন্দর গোলাপ ফুলের টিউটোরিয়ালটা দেখে নিব। এরপরে টিউটোরিয়ালে আমরা পাতাটা কিভাবে করব সেটাও দেখিয়ে দিব ডিটেলসে। তারপর যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরপরে আরেকটা টিউটোরিয়াল আমরা দেখে নিব পপি ফুলের। আশা করি সবাই সাথে থাকবেন চ্যানেল এবং ফেসবুক পেজের। এখানে আমি কিন্তু গোলাপ ফুল করে নিব, দেখে বুঝতে পারছেন শেপ দেখে। তো আমি এখানে কিন্তু সম্পূর্ণটুকু ঘর ঘর করিনি, আইডিয়া করে কাজটা করে নিচ্ছি। আর হচ্ছে আপনারা চাইলে কিন্তু কাজটাকে ঘর ঘর করে নিতে পারেন। ছোট ছোট করে আপনারা কোন সাইজের স্কোয়ার করবেন, মানে ক্রস তৈরি করবেন, সেই সাইজ অনুযায়ী কিন্তু এভাবে করে নিতে পারেন। আর মার্ক করে রাখতে পারেন যে আপনারা কি কালার কোন জায়গায় করবেন, সেই অনুযায়ী কিন্তু কাজটা করে নেবেন। তো আমি যদি সম্পূর্ণ কাজটা দেখিয়ে দিতাম আপনাদের, তখন হয়তো কালারটা বুঝতে পারতেন না বা কাজটা কিন্তু বুঝতে পারতেন না। তো এই জন্য আমি বেশ কিছুটা করে রেখেছি। তো এই যে ফাঁকা যে স্পেসগুলো আছে সেখানে কিভাবে কাজটা করে নিচ্ছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন এই যে এইভাবে করে কিন্তু আমি ক্রস করে একটা বর্ডার দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একটু গাঢ় যে গোলাপিটা, সেই গোলাপিটা পুরোপুরি কালারটা কিন্তু আসছে না ক্যামেরায়। তো এখানে আমি গোলাপির মধ্যে দুইটা কালার শেড নিয়েছি, একটা একটু গাঢ় গোলাপি আর একটা হচ্ছে বেবি পিঙ্ক, যেটা সেটাই গোলাপি, হালকা গোলাপি যেটা আর কি বেবি পিঙ্ক, সেটা কালারটা ঠিকমতো আসছে, কিন্তু এটা কালারটা একটু ম্যাজেন্টা টাইপের আসতেছে। তো আমি এখানে কিন্তু বর্ডারের কাজগুলো করে নিচ্ছি, যে জায়গায় আমি গাঢ় কালার কাজ করব সেগুলো। এই স্টিচটা কিন্তু খুব সহজ, এটা অনেকে চটের মধ্যে কাজটা করে নেয়। সেই চটের কাজটাই কিন্তু আমি এখানে, চটের কাজ বলতে হচ্ছে মানে ক্রস স্টিচ চটের মধ্যে করা হয় পাপোশ তৈরি করার জন্যে। তো সেই কাজটাকে আমি এখানে পর্দার মধ্যে করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা দিয়ে খুব সহজে পর্দা, সোফার কভার, বেডশিট যে কোনো কাজের মধ্যে কিন্তু করে নিতে পারেন। তো আমি এই যে এখানে কিন্তু গাঢ় কালারটা দিয়ে খুব সহজে সব জায়গায় করে নিচ্ছি। মাঝে যে গ্যাপগুলো আছে সেখানে কিন্তু আমি আরও একটা কালার অ্যাড করব, মানে এই যে দুইটা কালার অ্যাড করেছি তার মাঝামাঝি যে কালারটা সেটাই অ্যাড করছি। বেবি পিঙ্কের থেকে যে আর একটু ডিপ কালার সেটা নিয়েছি, সেটা দিয়ে এই যে মাঝের যেই গ্যাপগুলো আছে সেগুলোকে আমি ফিল আপ করে ফেলবো। দেখেন, দেখে বুঝতে পারছেন যে দুইটা কালার থেকে কিন্তু এটা একটু মাঝামাঝি যে কালারটা সেই কালারটা। তো আমি প্রথমে কিন্তু বাহিরের যে আউটলাইনগুলো আছে সেগুলোকে ফিল আপ করেছি, এতে করে কাজটা করতে সুবিধা হবে এটা মনে করে। তারপরে আমি গাঢ় কালারটা কাজ করেছি, আর এখন আমি মাঝের যে স্পেসটা আছে সেগুলোকে ফিল আপ করে নিচ্ছি ক্রস দিয়ে। আপনারা চাইলে একটা একটা করে ক্রস ফিল আপ করে তারপর নেক্সট ক্রসে চলে যেতে পারেন। আমি এখানে একটা লাইনে যে কয়টা ক্রস পড়ছে সেই কয়টা ক্রস একবারে হাফ করছি, তারপরে আবার ঘুরে এসে আমি এটাকে কমপ্লিট করে নিচ্ছি। আমি যেভাবে কাজ দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি আরও ডিটেলসে কাজটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই ক্রস স্টিচ দিয়ে এরপর আমি আপনাদের সাথে শেয়ার করব পপি ফুল। পপি ফুলটা কিভাবে তৈরি করে নিতে পারবেন সেটা দেখাবো, আশা করি সাথে থাকবেন। দেখেন এই যে একটা লাইনে আমার যে কয়টা ক্রস পড়বে আমি কিন্তু প্রথমে সেই কয়টাকে আগে করে নিচ্ছি, তারপরে ক্রসটাকে কমপ্লিট করে নিচ্ছি। আবারও বলে দিচ্ছি, আপনারা যেভাবে করে
যে কোনো কাজ করেন সেভাবে করে এঁকে নিতে পারেন। তারপরে সেটার ভিতরে ছোট ছোট যতটুকু আপনারা ক্রস করতে চান সেই অনুযায়ী দাগ কেটে নিতে পারেন। তারপরে আপনারা কাজটা করতে পারেন। যেহেতু এটা আমার ছিদ্রযুক্ত কোনো কাপড় না, মানে নর্মাল যে কাপড়গুলো সেই কাপড়গুলো, তো এটাকে এঁকে নিলে আপনারা কাজটা খুব ইজিলি করতে পারবেন। আর যদি আপনারা আমার মতো করে এভাবে আইডিয়াতে করতে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই, এভাবে করে কিন্তু খুব সহজে করে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে কিন্তু চ্যানেলকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর আজকে যারা প্রথম ভিডিওটি দেখছেন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তবে ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখতে পারেন। এখন থেকে হাতের কাজের যে কোনো ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে এবং লুবনা কুটির ফেসবুক পেজে। তাই অবশ্যই চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। আর কী ধরনের টিউটোরিয়াল দেখতে চান সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন, তাহলে আমি সেই ধরনের টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত। নেক্সটে আমরা দেখে নিব এই পাতার কাজগুলো, আর এরপর দেখব আমরা পপি ফুলটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।